কিছু স্বাস্থ্য টিপস সময় নিয়ে শুনবেন। ১. খালি পেটে গোসল করলে খুব তাড়াতাড়ি চেহারায় বয়সের ছাপ পড়ে না। ২. মুখে পানি ভরে গোসল করলে কখনো সর্দি কাশি হয় না। ৩. যেসব লোক উল্টো করে শুয়ে ঘুমায় তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেশি হয়। এটা খুবই খারাপ অভ্যাস। ৪. খাঁটি মধু ফ্রিজে রাখলে কোনো দিন জমবে না। বাজারে খাঁটি মধু ওপর মাছি বসে না। খাঁটি মধুর ভিতরে নিচে একটা মাছি ডুবিয়ে দিলে সাথে সাথে উপরে ভেসে উঠবে, জেনে রাখা ভালো। ৫. যদি খিদে কম হয়, না খেতে ইচ্ছা হয় না, তখন কি করবেন? আমের আচার বা লেবুর আচার খান, দেখবেন খুব খিদে লাগবে। ৬. এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে সবসময় আমার পেজটাকে একটু ফলো করে দিবেন এবং পাশে থাকবেন। আরও জেনে রাখুন কোন ব্যথায় কোন সেক দিতে হয়। বাত ব্যথায় গরম সেক দিতে হয়, কোমর ব্যথায় গরম সেক দিতে হয়, ঘাড় ব্যথায় গরম সেক দিতে হয়, পেশির টানে গরম সেক দিতে হয়। আর যেই ব্যথায় বরফ দিবেন, পা ফোলায় বরফ সেক দিতে হয়, রক টানে বরফ সেক দিতে হয়, মাথা ব্যথায় বরফ সেক দিতে হয়। মাথা ব্যথায় কখনো গরম সেক দিবেন না। অনেকে ভুলবশত মাথায় গরম সেক দিয়ে থাকেন, এগুলা কিন্তু ঠিক না। এতে মাথার যে কোনো সময় যে কোনো রগ ছিঁড়ে যেতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারকে জানেন? সকালের সূর্যের আলো, সকালের পুষ্টিকর নাস্তা, সকালের হাঁটা বা ব্যায়াম, রাতের 7 থেকে 8 ঘন্টা ঘুম, নিজের প্রতি অগাধ বিশ্বাস, এগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন অবশ্যই স্বাস্থ্য এবং সব কিছুর জন্য ভালো হবে। আয়রনের ঘাটতি হলে কিভাবে বুঝবেন? সব সময় দুর্বল ও ক্লান্ত লাগা, মুখ ও ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা গোড়া বা মাথা ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক দরফর করা, হাত পা ঠান্ডা লাগা, নখ ভঙ্গুর হওয়া মানে ভেঙে যাওয়া, চুল পড়া, ক্ষুধা মন্দা, মনোযোগ কমে যাওয়া, জিহ্বা ফোলা ও জ্বালা, এগুলা মনে হলে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে। যা লিভারে ভালো, পর্যাপ্ত পানি খাবেন, লিভার নিয়ন্ত্রণ সম্ভব। পর্যাপ্ত পানি খাবেন, পরিমিতা ব্ল্যাক কফি খাবেন, তারপরে শাকসবজি ফলমূল খাবেন, অল্প অলিভ অয়েল সব সময় রান্নার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন, নিয়মিত হাঁটার চেষ্টা করবেন। অনেকে হাঁটতে গেলে খুব অস্বস্তি বোধ করে, কিন্তু হাঁটা ভালো। হাঁটতে গেলে শরীরের যে ফ্ল্যাটি লিভারের যে সমস্যাগুলো আছে, হাঁটার সঙ্গে সঙ্গে ওগুলো আস্তে আস্তে নিচের দিকে পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের এবং এই স্বাস্থ্য টিপস যদি জানতে চান অবশ্যই আমার পেজের সঙ্গে যুক্ত থাকবেন, আমি সবসময় দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন।